এপস্টেইন কাণ্ডে সরগরম পুরো দুনিয়া। একের পর এক নথি ফাঁস আর বিকৃত মস্তিষ্কের কিছু ধনকুবের ও ক্ষমতাবান ব্যক্তিদের কর্মকাণ্ড নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। সোশ্যাল মিডিয়ায় লিক হওয়া একের পর এক ছবি যেন বিস্ফোরণ ঘটাচ্ছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়া একজন দণ্ডিত যৌন অপরাধী, একজন আন্তর্জাতিক কুখ্যাত অর্থলগ্নিকারী আর তার ব্যক্তিগত ইমেইলে লেখা একটি মন্তব্য যা নতুন করে আলোচনায় এনেছে পাকিস্তানের রাজনীতিকে। এই মুহূর্তের সবচেয়ে আলোচিত সমালোচিত নাম জেফ্রি এপস্টেইন। 2018 সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে জয়ের পর পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করেছিলেন এপস্টেইন। এই তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যদের সদ্য প্রকাশিত ইমেইল থেকে। প্রকাশিত নথিতে দেখা যায় এক অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথোপকথনে এপস্টেইন লিখছেন, পাকিস্তানে ইমরান খান, এরদোয়ান, খামেনি, শি বা পুতিনের চেয়েও বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। এই তুলনায় প্রশ্ন তোলে, কারণ তালিকায় রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্য প্রান্ত থেকে প্রশ্ন আসে, ওই পাকিস্তানি পপুলিস্ট? এপস্টেইনের জবাব, খুবই খারাপ খবর, এখানেই থামেননি তিনি। আরেকটি মন্তব্যে এপস্টেইন লেখেন, তার সামনে ডোনাল্ড ট্রাম্পকেও আইনস্টাইনের মতো দেখায়। তিনি ইমরান খানকে আখ্যা দেন সত্য বলার ক্ষমতাহীন এবং কট্টর ইসলামপন্থী হিসেবে। ইমেইলগুলোতে উঠে আসে ইমরান খানের ব্যক্তিগত জীবন ও তার বিয়ে, ক্রিকেট ক্যারিয়ার এবং জনতাকে সহজে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি আসে শেষ দিকে। নথিতে ইঙ্গিত পাওয়া যায় 2018 সাল থেকেই ইমরান খান ও তার দলকে ক্ষমতা থেকে সরানোর নানা সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। এমনকি অভ্যুত্থানের চিন্তার কথাও নথিতে উঠে এসেছে বলে দাবি। এর 4 বছর পর 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। 2023 সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী। সরকার বলছে আইনের শাসন, সমালোচকদের বড় অংশ বলছেন রাজনৈতিক প্রতিশোধ। আজ এপস্টেইনের নথি সেই পুরনো প্রশ্নটাই আবার সামনে আনছে। ইমরান খান কি সত্যি হুমকি ছিলেন, নাকি হুমকি হয়ে উঠেছিলেন কারো স্বার্থে? সাবা খান, নাগরিক প্রতিদিন।